এখন আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে ক্যাপাসিটর আর ক্যাপাসিটেন্স। তো ধরো এখানে একটা মেটাল বডি আছে, তোমার কাছে একটা কন্ডাক্টর আছে, ঠিক আছে? এটা একটা সলিড মেটাল বল উইথ এ রেডিয়াস অফ আর। তো এখানে হচ্ছে কিছু চার্জ তুমি ছেড়ে দিছো, মনে করো কিউ পরিমাণ চার্জ ছেড়ে দিছো এই বডিটার মধ্যে। তো আমরা আগেই বলছি যে একটা কন্ডাক্টর নিয়ে যখন তুমি কথা বলবা, সেখানে যখন কিছু কিউ চার্জ তুমি ছেড়ে দিবা, যেহেতু কন্ডাক্টরের মধ্যে দিয়ে চার্জ ফ্রিলি মুভ করতে পারে, সো এই চার্জগুলো যেহেতু সব একই টাইপের, ধরো অনেকগুলো পজিটিভ চার্জ, সেগুলো সবগুলো এক একটার একটাকে রেপেল করবে এবং যত দূরে সম্ভব সরে যাবে। এবং সেটা করার জন্য তারা কই গিয়ে স্টেবল হবে? তারা সবাই হচ্ছে একদম সারফেস বরাবর চলে আসবে। সো এই বডিটার ভিতরে কোনো চার্জ থাকবে না, ঠিক আছে? সেটা আমরা আগেই বলছি যে একটা কন্ডাক্টরের ভিতরে কখনো চার্জ থাকে না, এবং একটা কন্ডাক্টরের ভিতরে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি হয় হচ্ছে 0। তো কথা হচ্ছে একটা মানে এরকম যে একটা বডি আছে, একটা কন্ডাক্টর বডি আছে, এইটার পটেনশিয়ালটা কত, ঠিক আছে? তো মানে আমরা তো নরমালি কি করি, একটা সোর্স যখন থাকে তখন সোর্স থেকে কিছু ডিস্টেন্স দূরে, ধরো 5 মিটার দূরে কোনো এই পয়েন্টে হচ্ছে গিয়ে পটেনশিয়াল কত সেটা মাপি নরমালি, ঠিক আছে? পটেনশিয়ালের ডেফিনিশন কিভাবে দিছিলাম, ইনফিনিটি থেকে ওই পয়েন্টে চলে আসতে কি পরিমাণ কাজ করতে হয় সেটার উপর ডিপেন্ড করে ডিফাইন করছিলাম। একদম যদি এই বডিটার ঠিক এজে কোনো একটা পয়েন্ট আমরা পিক করি, তো সেইটার জন্য যেই পটেনশিয়াল পাবো সেটাকে বলে এই বডিটার পটেনশিয়াল, ঠিক আছে? তো তার জন্য আমাকে যেটা করতে হবে, মনে করো এটা যদি ইনফিনিটি পয়েন্ট হয়, তবে এই পয়েন্ট থেকে কোনো একটা পজিটিভ টেস্ট চার্জকে একদম এই পর্যন্ত, একদম এই বডিটার এজ পর্যন্ত নিয়ে আসতে যে পরিমাণ কাজ করতে হবে সেটাকে বলা হচ্ছে এই বডিটার পটেনশিয়াল। অলরাইট, কথা হচ্ছে এই যে তোমার কন্ডাক্টর বডি, এটার ভিতরে পটেনশিয়াল কত? এটার ভিতরে পটেনশিয়াল কিন্তু তার এজের পটেনশিয়ালের সমান। কেন? কারণ তুমি ইনফিনিটি থেকে এজ পর্যন্ত আনতে একটা কিছু কাজ করছো, যে পরিমাণ কাজ করছো সেটাই তার পটেনশিয়াল। দেন এর ভিতরে যদি তুমি মুভ অ্যাবাউট করো, এর ভিতরে কিন্তু ইলেকট্রিক ফিল্ড এক্সিস্ট করে না। তো যেহেতু কন্ডাক্টরের ভিতরে ইলেকট্রিক ফিল্ড এক্সিস্ট করে না, সো এটার ভিতরে তুমি আসলে যেই পয়েন্টেই মুভ করো না কেন, তোমার আসলে অ্যাডিশনাল কোনো কাজ করতে হইতেছে না, ঠিক আছে? সো এর ভিতরে যে কোনো পয়েন্টে পটেনশিয়ালের ভ্যালু হবে এর এজে পটেনশিয়ালেরই সমান। এই জন্য নর্মালি আমরা হচ্ছে এরকম একটা যদি স্ফেরিক্যাল শেপের একটা বডি থাকে, তো সেটার মানে সেইটার অ্যাবসোলুট পটেনশিয়ালকে আমরা 1/4 পাই এপসাইলন নট কিউ ডিভাইডেড বাই স্ফেরিক্যাল বডিটার রেডিয়াস, এইটা দিয়ে হচ্ছে আমরা এই কন্ডাক্টরের পটেনশিয়ালকে ডিফাইন করি। তো বুঝাই যাইতেছে যে এইটার পটেনশিয়ালটা আসলে এইটার উপর কতটুকু চার্জ তুমি ছেড়ে দিছো সেইটার প্রপোর্শনাল, তাই না? চার্জ যত বাড়বে পটেনশিয়ালটা তত বেশি হবে। তো এখন তুমি চিন্তা করো, এখানে যদি আমি চার্জ হঠাৎ করে বাড়ায় দিই, ঠিক আছে? এখানে যদি আমি হঠাৎ করে আরো কিউ এর সাথে আরো অ্যাডিশনাল চার্জ অ্যাড করি, তাহলে কি হবে? আরো অনেকগুলা চার্জ এখানে ইন্ট্রোডিউস হবে। আরো অনেকগুলা চার্জ ইন্ট্রোডিউস হওয়ার মানে কি হচ্ছে আসলে, এইটার মধ্যে সারফেস চার্জের ডেনসিটিটা বেড়ে যাইতেছে। তো চার্জ যত বেড়ে যাইতেছে, ততই কি তোমাকে আসলে এই 1 কুলম্ব টেস্ট চার্জকে এখানে নিয়ে আসতে আরো বেশি পরিমাণ কাজ করতে হবে, কারণ বেশি পরিমাণ বাধা অতিক্রম করতে হবে। তার মানে কি পটেনশিয়ালটাও আসলে ইকুয়াল হারেই বাড়তেছে, তাই না? তার মানে কি চার্জ টু পটেনশিয়াল যেই রেশিও, সেই রেশিওটা কি সবসময় কনস্ট্যান্ট থেকে যাইতেছে না? তো এই কনস্ট্যান্টটাকেই বলে হচ্ছে আসলে ক্যাপাসিটেন্স। মানে বেসিক্যালি ক্যাপাসিটেন্সটাকে ডিফাইন করে হচ্ছে এভাবে, সি ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই ভি। এই ইকুয়েশন থেকে যদি আমরা ক্যাপাসিটেন্সের ডেফিনিশন দিতে চাই, তাহলে ডেফিনিশনটা হচ্ছে কোন একটা কন্ডাক্টিং বডির পটেনশিয়াল 1 ভোল্ট পরিমাণ বাড়ানোর জন্য অ্যাডিশনাল যেই পরিমাণ চার্জ ইন্ট্রোডিউস করতে হয় সেটাকেই বলে হচ্ছে ওই মানে ওই স্পেসিফিক বডিটার ক্যাপাসিটেন্স, ঠিক আছে? মানে ক্যাপাসিটেন্স মানে অ্যাকচুয়ালি কি, ধারণ ক্ষমতা। তার মানে আমরা হচ্ছে গিয়ে তাপ ধারণ ক্ষমতা পড়ছি, মানে যেটা হচ্ছে হিট ক্যাপাসিটি, ঠিক আছে? হিট ক্যাপাসিটি মানে কি, 1 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার বাড়াইতে তোমার কোনো একটা ম্যাটেরিয়ালের মধ্যে যেই পরিমাণ হিট ট্রান্সফার করতে হয়, ঠিক আছে? এক 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ানোর জন্য যেই ম্যাটেরিয়াল তোমার বেশি তাপ নিবে, সেই ম্যাটেরিয়াল আসলে বেশি পরিমাণ তাপ স্টোর করে রাখতে পারে, এটা বলা হয় আর কি। তো এটাও হচ্ছে কি অনেকটা সিমিলার একটা কনসেপ্ট, যে 1 ভোল্ট পটেনশিয়ালের জন্য যেই পরিমাণ চার্জ সে আসলে স্টোর করে রাখতে পারে, এই জন্য জিনিসটাকে ক্যাপাসিটেন্স বলে, ঠিক আছে? তো নর্মালি নর্মালি যেটা হয়, প্র্যাকটিক্যাল কেসে ক্যাপাসিটর বলে কিছু সিস্টেম বানাই, যেগুলোর মানে মধ্যে এরকম চার্জ হ্যান্ডলিং মানে চার্জ স্টোরেজ ক্যাপাসিটি থাকে, ঠিক আছে? তো প্র্যাকটিক্যালি সেটা করা হয় হচ্ছে দুইটা কন্ডাক্টরকে কিছু দূর সেপারেট করে রাখা হয় এবং তাদের মধ্যে একটা পটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করা হয়, ঠিক আছে? মনে করো এটা একটা মেটাল, মানে এটা একটা কন্ডাক্টর, এটা আরেকটা কন্ডাক্টর।
তো তাদেরকে আমি একটা ব্যাটারির সাথে কানেক্ট করলাম। তো যেটা পজিটিভ এন্ডের সাথে কানেক্টেড সেটা কি পজিটিভ চার্জ ইনডিউস করবে তোমার এই কন্ডাক্টরের ওপর, এবং যেটা নেগেটিভ সাইডে কানেক্টেড সেটা নেগেটিভ চার্জ ইনডিউস করবে। তো সেটা যদি করে তাহলে কি হবে, পজিটিভ থেকে নেগেটিভের দিকেই তো ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন গুলো হয়, সো ইলেকট্রিক ফিল্ডের লাইন গুলো হবে এই ধরনের, ঠিক আছে। তো এরকম একটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হবে এখানে। এখানে আসলে কি হচ্ছে, অনেকগুলো পজিটিভ আর নেগেটিভ চার্জ ইনডিউসড হওয়া মানে কি, এই সিস্টেমের মধ্যে চার্জ স্টোর করে রাখছে। আই মিন তুমি যদি একটা ব্যাটারির সাথে ক্যাপাসিটরকে অ্যাড করে রাখো, তাহলে ক্যাপাসিটরটা ব্যাটারির পরিমাণ পটেনশিয়াল ডিফারেন্সে চার্জ হয়, দেন তুমি ওই ক্যাপাসিটরের প্লেট দুইটাকে অন্য কোনো জায়গায় সোর্স হিসেবে ইউজ করতে পারো, ঠিক আছে। তো এরকমই আর কি। তো এই ক্যাপাসিটেন্স জিনিসটা ডিপেন্ড করে হচ্ছে তোমার ম্যাটেরিয়ালের উপর, মানে ম্যাটেরিয়াল জিওমেট্রির উপর আর কি বেসিক্যালি, ঠিক আছে। আমরা সামনে দেখব যে তোমার প্যারালাল প্লেট ক্যাপাসিটর, তারপর সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটর, তারপরে হচ্ছে স্ফেরিক্যাল ক্যাপাসিটর, অনেক ধরনের ক্যাপাসিটর হইতে পারে আর কি, ঠিক আছে। দেন এটা আরো ডিপেন্ড করে হচ্ছে আহ, যেই মিডিয়ামটা আসলে দুইটা মানে প্লেটকে বা কন্ডাক্টরকে সেপারেট করতেছে, এখানে আসলে দুইটা মিডিয়ামের মধ্যে আমি কিছু রাখি নাই, সো দুইটা এই একটা ক্যাপাসিটি মানে কন্ডাক্টর আর এই একটা কন্ডাক্টরের মাঝখানে কিন্তু এয়ার আছে, বাট সবসময় সেটা নাও থাকতে পারে, অন্য কোনো ডাইইলেকট্রিকও থাকতে পারে, ঠিক আছে। তো এই যেই মিডিয়ামটা ইউজ করা হইতেছে মাঝখানে, সেই মিডিয়ামটার পারমিটিভিটির উপরও ডিপেন্ড করে ক্যাপাসিটেন্স কত হবে। তো ক্যাপাসিট্যান্স কোন একটা জিওমেট্রিক্যাল শেপের জন্য ক্যালকুলেট করতে কিছু স্টেপ ফলো করতে হয়। তো স্টেপগুলো আমি এখানে একটু বলে দেই। আচ্ছা, তো ক্যাপাসিট্যান্স ক্যালকুলেশনের জন্য আমাদেরকে নরমালি হচ্ছে এই 5টা স্টেপ ফলো করতে হবে। নরমালি তোমাকে একটা জিওমেট্রিক্যাল শেপ দিয়ে দিবে, বলবে এই জিওমেট্রিক্যাল শেপের জন্য ক্যাপাসিট্যান্স বের করো, এই সিস্টেমটার জন্য ক্যাপাসিট্যান্স বের করো। তো তোমরা যেটা করবে, প্রথম হচ্ছে সিস্টেমটা দেখতে কিরকম সেটার উপর ডিপেন্ড করে একটা কোঅর্ডিনেট সিস্টেম চুজ করবা। দেন সেই দুইটা কন্ডাক্টরের মধ্যে হচ্ছে গিয়ে চার্জ অ্যাসাইন করবা, কিছু চার্জ ধরে নিবা যে এখানে যদি এত চার্জ থাকে এখানে এত চার্জ আছে। দেন ওই দুইটা বডির মধ্যে ইলেকট্রিক ফিল্ড বের করবা, ইলেকট্রিক ফিল্ড থেকে হচ্ছে পটেনশিয়াল বের করা যায়। আমরা কি করছি, আমরা হচ্ছে পটেনশিয়াল বের করে ইলেকট্রিক ফিল্ড বের করছি। তুমি চাইলে মানে ডিরেক্টলি পটেনশিয়াল বের করতে পারো, অথবা ইলেকট্রিক ফিল্ড বের করে পটেনশিয়াল বের করতে পারো। তো নরমালি যে সমস্ত মানে যদি কোনো রেগুলার জিওমেট্রিক্যাল শেপ দেয়, যেমন মনে করো একটা সিলিন্ডার যদি হয় বা স্ফিয়ার যদি হয়, তো সেই ক্ষেত্রে ইটা বের করে দেন পটেনশিয়াল বের করাটা সুবিধাজনক, ঠিক আছে। এন্ড তুমি যেহেতু কিউ চার্জ ধরে নিছো এন্ড পটেনশিয়াল বের করে নিছো, তাহলে কিউ ডিভাইডেড বাই ভি করেই আসলে ক্যাপাসিট্যান্সটা বের হয়ে যাবে। তো বেসিক্যালি আমরা এখন একটা ক্যাপাসিট্যান্স বের করার এক্সাম্পল দেখব, যেটা হচ্ছে একটা সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটর, ঠিক আছে। তো সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটরটা দেখতে কিরকম, এখানে ছবিতে দেওয়া আছে যে একটা কন্ডাক্টর হচ্ছে সিলিন্ড্রিক্যাল একটা রড, ঠিক আছে, যেটা রেডিয়াস হচ্ছে এ। এই যে ভিতরের যেই সিলিন্ডারটা, ঠিক আছে, এখানে ভিতরে একটা সিলিন্ডার দেখা যাইতেছে, এই ভিতরের সিলিন্ডারটা হচ্ছে তোমার একটা কন্ডাক্টর, অলরাইট। এন্ড এই কন্ডাক্টর আর বাইরে সারাউন্ডিং আরেকটা কন্ডাক্টর আছে, যেটা হচ্ছে একটা হলো একটা সিলিন্ডার, ঠিক আছে। এটা বাইরেরটা হচ্ছে আরেকটা সিলিন্ডার। তো বেসিক্যালি একটা হলো সিলিন্ডারের ভিতর আরেকটা সলিড সিলিন্ডার আছে, ঠিক আছে। তো এই দুইটা, একটা ইনার কন্ডাক্টর অফ রেডিয়াস এ ভিতরের যেটা, এন্ড আউটার কন্ডাক্টর অফ ইনার রেডিয়াস বি। তার মানে হচ্ছে আউটার কন্ডাক্টরটা তো অনেক চওড়া হইতে পারে, তাই না, মানে এটার পুরুত্ব তো অনেক বেশি হইতে পারে। তো এই থিকনেসটার পুরাটুকু আমরা ক্যালকুলেট করব না, আমরা হচ্ছে জাস্ট এই যে মানে সেন্টার থেকে আহ, বাইরের যেই কন্ডাক্টরটা সেটার ইনার ওয়ালের ডিস্টেন্স কত, সেই রেডিয়াসটা জাস্ট নিব, সেটা হচ্ছে বি, ঠিক আছে। And তারা মানে তারা যে সেপারেটেড আছে, মানে এই যে একটা জিনিস একটু খেয়াল করো যে দুইটা সিলিন্ডারেরই কিন্তু আসলে অ্যাক্সিসটা সেম। তো ভালো কথা, ভিতরের কন্ডাক্টর আর বাইরের কন্ডাক্টরের মধ্যে একটা সেপারেশন আছে, তাই না। লাইক মনে করো এই যে মাঝখানের যে গ্যাপটা আছে, আসলে এটা কিন্তু তোমার বলে দিছে এপসাইলন পারমিটিভিটি বিশিষ্ট একটা ডাইইলেকট্রিক দিয়ে ফিল আপ করা, ঠিক আছে। তো সিস্টেমটা এরকমই যে আসলে ক্যাপাসিটর যখন ডিজাইন করে তখন নরমালি দুইটা কন্ডাক্টরকে কোনো একটা ডাইইলেকট্রিক দিয়ে সেপারেট করে রাখা হয়, ঠিক আছে। তো ওই সিস্টেমটা হচ্ছে তখন চার্জ হোল্ড করতে পারে ইত্যাদি ইত্যাদি। তো তোমাকে বলছে এই সিস্টেমটার জন্য ক্যাপাসিট্যান্স বের করো। তো আমরা হচ্ছে এখন একটু আগের যে রুল 5টা লিখছিলাম সেই 5টা রুল ফলো করি। তার আগে আমি এখানে একটু জাস্ট এটাকে তুমি যদি এই সামনে থেকে দেখো, এই ডিরেকশন থেকে যদি দেখো, তাহলে চেহারাটা কেমন হবে সেটা একটু এখানে দেখাই। বাইরের সার্কেলটা হচ্ছে তোমার বেসিক্যালি আউটার কন্ডাক্টরটা, যার ইনার রেডিয়াস হচ্ছে বি। এন্ড ভিতরের যেই সার্কেলটা সেটা হচ্ছে বেসিক্যালি তোমার ভিতরের কন্ডাক্টরটা, যেটার ইনার রেডিয়াস হচ্ছে এ, যেটা ইনার রেডিয়াস না অ্যাকচুয়ালি, যেটা রেডিয়াস হচ্ছে এ। এন্ড
এই মাঝখানের রিজিয়নটা পুরা হচ্ছে এপসাইলন দিয়ে ভর্তি। তো এখন যাই হোক, ফার্স্ট স্টেপ তোমাকে একটা কোঅর্ডিনেট সিস্টেম চুজ করতে হবে। তো কোঅর্ডিনেট সিস্টেম এখানে কি হবে, যেহেতু তুমি সিলিন্ড্রিক্যাল শেপ নিয়ে কাজ করতেছো, অবভিয়াসলি তোমাকে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম নিয়ে কাজ করতে হবে, তো এটা বুঝাই যাইতেছে। তো এখানে আর কোনো মানে কথা নাই, এটা সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম নিয়ে আমাকে কাজ করতে হচ্ছে। 2 নাম্বার হচ্ছে তোমাকে একটা কন্ডাক্টরে পজিটিভ কিউ এবং আরেকটা কন্ডাক্টরে নেগেটিভ কিউ পরিমাণ চার্জ আছে ধরে নিতে হবে। তো আমি ধরে নিলাম ভিতরের যে কন্ডাক্টরটা সেটার মধ্যে প্লাস কিউ পরিমাণ চার্জ ছেড়ে দেওয়া হয়েছে, ঠিক আছে, এটার মধ্যে প্লাস কিউ চার্জ আছে। এন্ড তাহলে কি বাইরের যে কন্ডাক্টর সেটাতে আমাকে নেগেটিভ কিউ পরিমাণ চার্জ আছে ধরে নিতে হবে। তো এটার মধ্যে নেগেটিভ কিউ পরিমাণ চার্জ আছে বাইরের কন্ডাক্টরে, ঠিক আছে। তো থার্ড স্টেপ, তোমাকে এখন এই প্লাস চার্জ যেই কন্ডাক্টর আছে সেই কন্ডাক্টর এবং মাইনাস চার্জ যেই কন্ডাক্টর আছে সেই কন্ডাক্টর, এই দুইটার মধ্যবর্তী রিজিয়নে তোমার ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিটা ক্যালকুলেট করে দিতে হবে, ঠিক আছে। তো ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিটা আসলে কোন বরাবর থাকে বলো তো, তোমার পজিটিভ থেকে নেগেটিভ চার্জের দিকে, এবং যেহেতু দুইটাই আসলে মানে সার্কুলার শেপ এন্ড দুইটাই যেহেতু আসলে একই সেন্টারকে সারাউন্ড করে আছে, তো ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন গুলো একদম পজিটিভ থেকে নেগেটিভ চার্জের দিকে হবে, ঠিক আছে, একদম রেডিয়ালি আউটওয়ার্ড বরাবর যাবে, ঠিক আছে। একটা সিলিন্ডারের ক্ষেত্রে এই রেডিয়াসটা আসলে কোনটা, তোমার এ আর যেই ভেক্টরটা ছিল সেই বরাবর থাকবে আর কি, ই এর ডিরেকশন। তো আমরা এখন এই ইটা বের করব। তো এই ইটা যদি বের করতে হয় বুঝতেই পারতেছো যে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন হচ্ছে রেডিয়াস বরাবর, মানে অ্যাক্সিস থেকে চারদিকে সরায় পড়বে। তো সেটার নাম দিল, মানে সেটার ভ্যালুটার নাম দিলাম ইয়ার, এটাই বের করতে হবে। এন্ড গাউসিয়ান ল অ্যাপ্লাই করে যদি ই বের করতে চাও তাহলে অবশ্যই একটা গাউসিয়ান সারফেস ধরতে হবে। তো তুমি যেই রিজিয়নের ই বের করতে চাও, তুমি কি আসলে এই মাঝখানের রিজিয়নটার ই বের করতে চাও না? এই মাঝখানের রিজিয়নটাতে তুমি একটা সিলিন্ড্রিক্যাল শেপের গাউস সারফেস ধরবা, ঠিক আছে। তো এই এই যে আমি এখানে লাল কালিতে যেই সার্কেলটা আঁকলাম সেই সার্কেলটা কিন্তু আসলে আহ কোনো জাস্ট একটা সার্কেল না, এটা কিন্তু একটা মানে গাউসিয়ান সারফেস, ঠিক আছে। মানে বেসিক্যালি তুমি যদি মেইন ছবিতে তাকাও তাহলে জিনিসটা হচ্ছে এরকম রেডিয়াসের একটা সিলিন্ডার, সেটা এখান দিয়ে হচ্ছে আমি যদি দেখাই এল লেংথের একটা সিলিন্ডার। ও আচ্ছা, এল লেংথ কেন? এল লেংথ কারণ হচ্ছে তোমাকে আসলে কোশ্চেনে বলে দিছে যে তোমার অরিজিনাল ক্যাপাসিটরের লেংথ এল, সো আমি যে গাউসিয়ান সারফেস ধরবো যে সিলিন্ডারটা, সেই সিলিন্ডারটার লেংথ আমি এল ধরবো, এন্ড সেটার রেডিয়াসটা ধরবো আমি আরবিট্রারি, ধরে নিলাম সেটা আর, স্মল আর ধরি। এখন আমরা ক্যালকুলেট করি। তো এই গাউসিয়ান সারফেসের উপর আমি এখন গাউস ল অ্যাপ্লাই করব। ই ডট ডিএস ইকুয়ালস টু কিউ এনক্লোজড ডিভাইডেড বাই এপসাইলন, এপসাইলন নট না কিন্তু এপসাইলন। ডিএস এর ভ্যালু কোনটা, তুমি আসলে গাউসিয়ান সারফেস কি একটা সিলিন্ডার ধরছো, তার টপ ফেস আছে বটম ফেস আছে। তো টপ ফেসটার বটম ফেসটার জন্য পারপেন্ডিকুলার ডিরেকশন কিন্তু এ জেড অ্যাক্সিস বরাবর, ঠিক আছে। তোমার মনে করো এই অ্যাক্সিসটা যদি এ জেড হয় তাহলে এই অ্যাক্সিসটা হবে মাইনাস এ জেড। তো আলটিমেটলি দুইটার কোনোটাই কিন্তু এ আর বরাবর নাই, সো ওই দুইটা আসলে ক্যালকুলেশনে আসবেই না। সো শুধুমাত্র সার্কুলার যেই ওয়ালটা সেইটার ক্যালকুলেশনটা এখানে আসবে। তো এটা তোমরা অলরেডি জানো, সো এগুলার আমি ইলাবোরেট করতেছি না। ই আর এ আর ডট ডিএস এ আর ওভার দ্য সার্কুলার সারফেস আর কি, কিউ এনক্লোজড ডিভাইডেড বাই হচ্ছে এপসাইলন, আর এ আর ডট এ আর তো 1 থাকবে, সো আসলে ই আর থাকবে। এবং এখানে ইন্টিগ্রেশন অফ ডিএস মানে হচ্ছে সার্কুলার ওয়ালের যেই এরিয়া, তো এটা আমি একবারই লিখে ফেলি, এটা হচ্ছে আমার 2 পাই আর এবং লেংথ, ঠিক আছে। এই আরটা কি, এই আরটা হচ্ছে আমি যেই রেডিয়াসের গাউসিয়ান সারফেস ধরছি সেটা। এন্ড কিউ এনক্লোজড কি, কিউ এনক্লোজড হচ্ছে তুমি যে গাউসিয়ান সারফেস ধরছো সেটার ভিতরে এনক্লোজ চার্জ কত, পজিটিভ কিউ, নেগেটিভ কিউ কিন্তু তার বাইরে, সো নেগেটিভ কিউ আসবে না, সো শুধু পজিটিভ কিউ আসবে এখানে, পজিটিভ কিউ এপসাইলন। সো ই এর ভ্যালুটা তাহলে কত আসতেছে, কিউ ডিভাইডেড বাই 2 পাই এপস 2 পাই এপসাইলন আর এল। তো আমরা এখন কি করব, আমরা হচ্ছে এখন এই যে এক নাম্বার মানে যেখানে পজিটিভ চার্জ ধরছি, এরপরের স্টেপ যেটা পজিটিভ চার্জ যেখানে ধরছি সেটা থেকে নেগেটিভ চার্জের দিকে পটেনশিয়ালটা বের করব। পটেনশিয়ালটা তাহলে কিভাবে বের করব, ভিএবি যদি ধরি, ভিএবি ইকুয়ালস টু হচ্ছে মাইনাস ই ডট ডিএল, ঠিক আছে, এটা তোমরা অলরেডি জানো। তো এটা কোত্থেকে কই ধরতে হয়, এটা নরমালি ধরতে হয় হচ্ছে 2 নাম্বার প্লেট থেকে 1 নাম্বার প্লেটের দিকে। তো 2 নাম্বার প্লেট বলতে হচ্ছে যেখানে মাইনাস কিউ চার্জ আছে, মাইনাস কিউ চার্জ যেটা আছে
সেটা হচ্ছে তোমার বি রেডিয়াসের কন্ডাক্টরটা। আর আপার লিমিটটা হয় হচ্ছে যেখানে প্লাস কিউ চার্জ আছে, তো বেসিক্যালি ওইটার রেডিয়াসটা হবে আর কি, মানে এ রেডিয়াস বিশিষ্ট কন্ডাক্টরের ভ্যালুগুলো। সো এটা হচ্ছে প্লাস কিউ চার্জের যেই সোর্স সেটা থেকে মাইনাস কিউ চার্জের ডিরেকশনে। তো যাই হোক এখানে ভ্যালু বসায় দিই। এ আর ই আর মানে কত, কিউ ডিভাইডেড বাই 2 পাই এপসাইলন আর এল ডট ডিএল মানে কি। এখন ডিএল মানে হচ্ছে বেসিক্যালি আমরা এই যে ই এর ডিরেকশনটা যেটা সেটা, তাই না, মানে ই আসলে কোন ডিরেকশন বরাবর এলিসিট হইতেছে, এ আর বরাবর না, সো এ আর ডি আর হবে। এন্ড যেহেতু তোমার ভ্যারিয়েবলটা এখন ডি আর, সো তুমি এখন রেডিয়াসের ভ্যালু বসাবা। তো নেগেটিভ চার্জ যেইটাতে আছে, যেই কন্ডাক্টরে আছে, সেটা রেডিয়াস কত, বি। এন্ড পজিটিভ চার্জ যেটাতে আছে সেটার রেডিয়াস হচ্ছে এ। এটা হচ্ছে তোমার লিমিট হবে, এ আর ডট এ আর তো 1 হয়ে গেল। এন্ড তুমি এখানে আসলে এখন ক্যালকুলেট করতে পারবা, কিউ তো কনস্ট্যান্ট, কিউ বের হয়ে আসবে, 2 পাই এপসাইলন সবই বের হয়ে আসবে, এল বের হয়ে আসবে কারণ ক্যাপাসিটরটার লেংথ কিন্তু ফিক্সড। সো বেসিক্যালি কিউ বাই 2 পাই এপসাইলন এল, এটা পুরাটা বাইরে থাকবে, ভিতরে থাকবে শুধুমাত্র ডি আর ডিভাইডেড বাই আর, এন্ড লিমিট থাকবে হচ্ছে বি থেকে। তো 1 বাই আর এর ইন্টিগ্রেশনের রেজাল্ট তোমরা জানো, সেটা হচ্ছে লন আর হয়, ঠিক আছে, লন আর, যেখানে আমরা এখন লিমিট বসায় দিব। ও এখানে একটা মাইনাস আছে তাই না, একটা মাইনাস মিস করে আসছি আমি, একটা মাইনাস হয়ে গেল। আচ্ছা এই মাইনাসটাকে তুমি চাইলে সরায় দিতে পারো কিভাবে, তুমি যখন আসলে লিমিট বসাবা এই মাইনাসটাকে তুমি যদি ভিতরে অ্যাবজর্ব করে নাও, জাস্ট লিমিটটা উল্টায় যাবে, তাই না। তো কিউ ডিভাইডেড বাই 2 পাই এপসাইলন এর ভিতরে থাকবে হচ্ছে লন বি বাই এ। লন বি বাই এ কেন, তুমি যখন লিমিট বসাবা আসবে হচ্ছে লন এ মাইনাস লন বি, আর মাইনাসটাকে ভিতরে অ্যাবসর্ব করে নিলে কি হবে, লন বি মাইনাস লন এ। এখন লন বি মাইনাস লন এ ইকুয়ালস টু লন বি বাই এ, এই ফর্মুলা তোমরা অনেক আগেই পড়ে আসছো, ঠিক আছে, তো এটা ইলাবোরেট করার কিছু নাই। তো দেখো আমার VAB ইকুয়ালস টু এই কোয়ান্টিটিটা বের হয়ে গেছে। তো এখন ফাইনাল স্টেপ কি, সি বের করা, সি ইকুয়ালস টু হচ্ছে কিউ ডিভাইডেড বাই ভি। তো এই ইকুয়েশন থেকে আসলে তুমি ইজিলি জিনিসটা বের করে আনতে পারো। কিউ ডিভাইডেড বাই VAB মানে হচ্ছে 2 পাই এপসাইলন এল ডিভাইডেড বাই লন বি বাই এ, ঠিক আছে। তো এটাই হচ্ছে তোমার সিলিন্ড্রিক্যাল শেপের ক্যাপাসিটরের জন্য ক্যাপাসিট্যান্স, ঠিক আছে। তো জাস্ট এই কয়েকটা স্টেপ ফলো করলেই তোমার হচ্ছে ক্যাপাসিট্যান্স বের হয়ে যাবে। তো তোমাদের এর ঠিক পরের এক্সাম্পলটাই তোমরা যদি বইয়ে দেখো, যে 3.19 যেটা, সেখানে দেখবা একটা স্ফিয়ারিক্যাল ক্যাপাসিটরের জন্য ক্যাপাসিট্যান্স বের করে দেখাইছে। তো ওটা আমি করে দিব না, এটা তোমরা নিজেরা করবা।